গেল ৭ এপ্রিল ৩ দিনের সফরে দিল্লি যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির। সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেন তারা। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রুটিন বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, আগামী সপ্তাহ থেকে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসা ভিসা দিতে সম্মত হয়েছে ভারত। তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। দিনক্ষণ চূড়ান্ত না হলেও সার্কভুক্ত দেশ দিয়েই প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু হতে পারে বলে জানান উপদেষ্টা। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি দেয়ায় সরকার ভারতকে ধন্যবাদ জানিয়েছে বলেও জানান তিনি। জ্বালানিতে তো তাদের সহযোগিতা আমরা কিছু পাইছি, হ্যাঁ পাইপলাইনে আসছে, তো এটার জন্য ধন্যবাদ আমরা জানাইছি এবং হচ্ছে সহযোগিতা যেখানে আরো লাগবে ওখানেও আমরা কোঅপারেশন পাবো, এটা তারা আশ্বস্ত করছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে জানান পররাষ্ট্র উপদেষ্টা। হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এনগেজ করব এবং উই হ্যাভ আস্কড ফর হার। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে সিলভ্রেট ফাসমার। এ সময় দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।